বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? তোমরা অবশ্যই সবাই ভালো আছো, কিন্তু আমি খুবই খারাপ আছি, যেহেতু ভয়েসটা আমি আজকেই দিচ্ছি আর আজকেই ভিডিওটা পোস্ট করব। সেক্ষেত্রে আমার বর্তমান অবস্থাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কাজের মাঝে কিছু গল্প, কিছু কথা। তো যাই হোক, গতকালকে আমার বড় ভাইয়ের শ্বশুর মারা যায়। যেহেতু আমার বাবার বাড়ির পাশেই, সেই ক্ষেত্রে না গেলে বিষয়টা খারাপ দেখা যায়। আর খারাপ দেখানোটা আসলে ওটা অনেক পরের ব্যাপার। তোমার শেষ দেখাটা তাকে দেখতে না গেলে আমার হয়তো বেশি কষ্ট হইতো। আমার ভীষণ খারাপ লাগতেছিল, আমার তা ওই মেয়ার জন্য ভীষণ পরিমাণে খারাপ লাগতেছিল। তো সে কারণেই না, তোমার 2টার দিকে মনে হয় বের হয়েছিলাম এখান থেকে, যদি আমার মনে নাই। একটা সিএনজি রিজার্ভ কইরা এখান থেকে গেছি, যাওয়ার পরে দেখা ওই সিএনজিতে আবার ব্যাক করছি। একদম সুস্থ সবল মানুষ ছিলাম আমি। আমার 2টা মেয়ে, বাবার বাড়ির বাবা মা সবার সঙ্গে দেখা হইল ওর বাড়িতে, মানে ভাবির বাবার বাড়িতে। তো আমাদের বাড়ি থেকেও সবাই আসছিল। আমি কিন্তু আমার বাবার বাড়িতে যাই নাই, পাশেই ছিল, কিন্তু তবুও আমি যাই নাই, কারণ সময়ের সঙ্গে পেরে উঠতাম না। যেহেতু আমি ওই চেঞ্জি নিয়ে চলে আসব, সেখানে কিন্তু এরকমভাবে যাওয়া যায় না। তো সে কারণে আর বাবার বাড়িতে যাই নাই। আর তারপরে বাবা মা ভাই বোন সবার সঙ্গে দেখা হইলো, আর কি দরকার আছে ওর কারণে শুধু পেরেশানি হওয়ার, এই ভেবে আর যাই নাই। তো যাই হোক, যখন মাইয়াতকে নিয়ে আসলো কবরস্থানে, আনার পরে আমি বের হয়ে চলে আসলাম। তার আগে বের হইতে বিষয়টা খারাপ দেখায়, যে মানে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসা। তো চলে আসছি, চলে আসার পরে তোমার বাসায় আসলাম। সারা রাস্তা খুব বেশি যে খারাপ লাগা তো তা ছিল না, হালকা একটু মাথার মধ্যে খারাপ লাগতেছিল। বড় মেয়ের আর আমার ছোট মেয়ের কিন্তু কোনো সমস্যা ছিল না। আর একটুখানি গলার মধ্যে জানি কেমন ব্যথা ব্যথা লাগলো, মানে অনুভব করলাম, দুইজনই, বড় মেয়ে আমিও। তো ভাবলাম সিএনজিওয়ালাকে বইলা এক জায়গায় রেখে একটা ওষুধের দোকান পাইলে ওষুধ আর পানি কিনে খাইয়া নিব, একটা না পাকাবো, মানে যে ওষুধটা খাইলে আসলে কমবে সেটা খাবো। সিএনজিওয়ালাটা এতটাই খারাপ ছিল, বিশ্বাস করো, খুবই খারাপ ছিল। আমার কথাই শোনে নাই, এলোমেলো রাস্তা দিয়ে নিয়ে এসে 2বার হারায় ফেলছে আমাদের। যেখানে আসতে লাগবে 1.5 ঘন্টা, সেখানে লাগছে 4 ঘন্টা। হারায় ফেলছে 2বার রাস্তা। আবার জিজ্ঞেস করে করে উল্টা চলে আসে, একটাও কথা শোনে না। আমি বলি রাস্তা দিয়ে যান, সে তার মতো করে আসবে। যাওয়ার সময় সুন্দরভাবেই গেছে, আসার সময় ভীষণ করছে। তো যাই হোক, সেক্ষেত্রে ওষুধের দোকানপাট আর পাই নাই, ওষুধও খাওয়া হয় নাই। তো বাসায় আসার পরে সারাদিনের একটা ধকল, গোসল না করলে কিন্তু ভালো লাগে না। তারপরে মেয়ের বাড়ি থেকে এসে গোসল না দিলে কিন্তু আসলেও ভালো লাগে না, আমার অন্তত পক্ষে। জানি না তোমাদের কার কি রকম। তো সে কারণেই হচ্ছে তোমার গোসল দিয়ে, বড় মেয়েকে বললাম তুমি গোসল দিয়ে বের হও, আমি ছোট মেয়েকে গোসল দেওয়া তারপরে গোসল দিব। বড় মেয়ে গোসল দিয়ে বের হওয়ার পরে মানে এসে শুয়ে আছে। তো আমি গোসল দিতে যাবো, ধরে হাতে কিছু কাজ ছিল, সে কাজগুলো সারলাম। এখন বড় মেয়ে বলতেছে আম্মু আমি মরে যাচ্ছি, তুমি আমার কাছে আসো। দেখি বা মেয়ের প্রচুর জ্বর উঠে গেছে, সে কান্না করতেছে। তো মেয়েকে তখনই তোমার ওষুধ খাওয়াই দিলাম। ওষুধ খাওয়াইয়া তারপরে ছোট মেয়েকে গোসল করাইয়া বললাম, বড় মেয়েকে বললাম 1 গ্লাস দুধ দিয়ে যাই, তুমি খাও, আমি গোসল দিয়ে আসি। বলে আচ্ছা ঠিক আছে। দুধটাও খাইলো। ছোট মেয়েকে গোসল দেয়, আমি গোসল দিয়ে আসলাম। ভালো, আমিও ভালো, আমার ছোট মেয়েও ভালো। বড় মেয়েকে এর মধ্যে মানে যা 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 করার প্রয়োজন সব কিছু কইরা 2টা মেয়েকে শোয়াই দিলাম। রাত 10:30, 10টা বা 10:30 বাজে এরকম হয়তো বা, যদিও মনে নাই। তোদেরকে শুইয়া দিয়ে আমি শুয়ে পড়লাম। একটা নাপা খাইলাম, একটা ডক্সিক্যাপ, না সরি, নাপাটাই খাইছি, মানে একটা জ্বরের ওষুধ খাইলাম। তো যাই হোক, অন্য কিছু ছিল না, গলা ব্যথা ছিল একটু একটু, ওই ওষুধটা ছিল না, একটা ওষুধই ছিল, মেয়েকে খাওয়াইছিলাম। তো গলা ব্যথার ওষুধটা আর খাওয়া হয় নাই, শুধু জ্বরের ওষুধটাই খেয়ে তোমার শুয়ে পড়ছি। হঠাৎ রাত 12টা বাজে, তখন পর্যন্ত মেয়ের বাবা বাসায় আসে নাই, ওই প্রচুর বিজি ছিল কালকে রাত্রে। দেখি যে আমার কান গলা আটকায় গেছে, মানে দম নিতে পারতেছি না, আর এত পরিমাণে জ্বর উঠছে। তখন মেয়ের বাবাকে ফোন দিছি, তুমি কোথায় আছো?
তো বলতেছে যে আমারই তো কাজ শেষ, আমি বাসায় আসবো এখন। বললাম যে তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগতেছে না। ওকে আর বললাম না। যাই হোক, বাসায় আসার পরে যা যা ওষুধ বাকি ছিল সেগুলো নিয়ে আসলো। সেই ওষুধগুলো খেয়ে সেই যে শুইলাম, বিশ্বাস করো সারাটা রাত আমাদের তিনজনের সে কি জ্বর, গলা ব্যথা, বমি এখন পর্যন্ত। এখন ভয়েস দিচ্ছি বিকেলবেলা, মানে কি যে অবস্থা আমাদের, না খাওয়া আছে, না রান্না বাড়ি আছে, না কোনো কিছু আছে, ভীষণ খারাপ অবস্থা যাইতেছে। কালকে ঈদ আর আজকে আমাদের এই অবস্থা। জানি না কোথায় থেকে কি হয়ে গেল, কিছুই ভালো লাগতেছে না। পানিটাও খেতে পারতেছি না, বমি হয়ে যেতেছে। ওষুধ খেয়ে কত কষ্ট করে যে মানে এই লবণ মুখে নেই, এটা নেই সেটা নেই, এভাবে চলতেছিল। তো যাই হোক, ভিডিওটা ছিল মানে পরশু দিনের ভিডিওটা, তো কালকে তো ছাড়তে পারি নাই, সে কারণে ভাবলাম আজকে ভিডিওটা ছেড়ে দিব। আর তোমরা সবাই খুব ভালো থেকো, স্কিপ করে কেউ দেখো না, অনেক পরে বললাম, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল।